السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم جميعا في درسنا الثاني في كتاب الطريق إلى العربية، أي أشعر بشيخي. كيف حالكم؟ الحمد لله أنا بخير. أنت هل- يا أستاذ المكرم؟ الحمد لله ما دمنا نعلم كلام العرب ونتنفس في جنات اللغة فنحن بخير كثير ولله الفضل والمنة. صلوا على من كانت حياته كتابا مسيرا وذكره يطمئن القلوب سيدنا محمد صلى الله عليه وسلم. আচ্ছা আমরা দুরূদ শরীফ পড়ি হ্যাঁ সবাই। اللهم صل على محمد وعلى آله وسلم. আচ্ছা তো সবাই কি পিছনে পড়াগুলো পড়ছিলেন কালকে যে পড়াগুলো ছিল? আজকে এত কম কি জন্য? মাত্র হাফ হাফও না, মানে 3 ভাগের 1 ভাগ। নাকি জয়েন করতে পারতেছে না, কোনো সমস্যা হইতেছে? কেউ তো মেসেজ টেসেজ কিছু দেয় না। আর 4 মিনিট অপেক্ষা পর বোঝা যাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। আহ, 9:30 হতে শুরু। আচ্ছা আচ্ছা, আজকে আপনাদের হোমওয়ার্ক গুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো চেষ্টা চেষ্টা ছিল। যে আহ, আপনি সাথে সাথে ভুল ধরিয়ে দিচ্ছেন একবারে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি আমি আপনাদের সারা বছরই আহ, আপনাদের হোমওয়ার্ক গুলো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা ওই আমরা একটু তামরিন করি হ্যাঁ। আর হোমওয়ার্ক গুলো সবাই জমা দিবেন। কটার আগে জমা দিবেন? সন্ধ্যার আগে জমা দেওয়ার চেষ্টা করবেন হোমওয়ার্ক সবাই, ইনশাল্লাহ। তাহলে ভালো করে দেখা যাবে, আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া যাবে। আরেকটা হলো আপনারা তামরিন করবেন। তামরিন মানে ধরেন 15 মিনিট আগে জয়েন হবেন অথবা আধা ঘন্টা আগে কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিয়ে গ্রুপে কল দিবেন, কল দিয়ে তামরিন করবেন, একজন আরেকজনকে পড়াবেন, একজনের কাছ থেকে আরেকজন পড়া বুঝে নেবেন। আমিও জয়েন হব, জয়েন হয়ে আপনাদেরকে তামরিন করাবো। তামরিন না করলে আপনার ফায়দা হবে না। এই কিতাবটা এরকমই, তামরিন করতে হয়, মানে চর্চা করতে হয়। আমরা যেরকম ভাবে লিখিত হোমওয়ার্ক করি অনুরূপভাবে মুখে তামরিন করতে হয়। আচ্ছা তো আমরা প্রথমে একটু তামরিন করি, তারপরে আমরা ক্লাস স্টার্ট করব। আপনারা বলেন তো দেখি, একটি বই আরবি কি? একটি বই? هذا كتاب. নো নো, একটি বই। كتاب. একটি বই। কিতাবুন কিতাবুন কিতাবুন। একটি বই একটি বই। কিতাবুন। একটি বই একটি কিতাবুন। বই। একটি বই একটি বই। ইহা একটি বই। হাযা কিতাবুন ইহা একটি বই। হাজা হাযা কিতাব। কিতাবুন হাযা হাজা কিতাবুন। কিতাবুন। হাজা কিতাব। সবাই বলবেন হ্যাঁ, সবাই বলার চেষ্টা করবেন। ভুল হোক সমস্যা নেই, ভুল তো হবেই, আমরা ভুলের মাধ্যমে শিখবো। ঠিক আছে, তো বলেন উহা একটি কিতাব। ذلك كتاب. জালিকা কিতাব। উহা একটি كتاب. কিতাব। যালিকাল কিতাব জালিকা কিতাব। উহা একটি কিতাব। যালিকাল কিতাব জালিকা كتاب. কিতাব। একটি খাট। সারিরুন একটি খাট। হারিরুন সারিরুন سرير. হারিরুন একটি খাট। হারিরুন সারিরুন হারিরুন। সারিরুন। একটি খাট। একটি খাট। সারিরুন। একটি খাট. একটি খাট। সারিরুন। একটি খাট. খাট। ইহা একটি খাট। هذا হাযা سرير. সারিরুন ইহা হাজা একটি খাট। সারিরুন। হাযা হাজা সারিরুন সারিরুন। উহা একটি খাট। ذلك سرير. জালিকা সারিরুন। উহা একটি খাট। যালিকা ذلك সারিরুন জালিকা سرير. সারিরুন। হ্যাঁ,
শুনেন, আমাদের তো এটা আরবি পড়া, আমাদের শয়তান অনেক বাধা দিবে, মন চাবে ক্লাস না করি, হোমওয়ার্ক না করি, বুঝতে পারছেন? অলসতা লাগবে, শয়তান এরকম ভাবে চাবে আমাদেরকে কি করতে, ক্লাসগুলো না করতে, হোমওয়ার্ক না করতে। তো আমরা শয়তানকে কি করব, পরাজিত করব, তাহলে আমরা ফল পাবো, বুঝছেন? ইনশাল্লাহ। অনেক ইন্টারেস্ট নিয়ে আপনি পড়বেন, যে আরবি ভাষাটা একটা আমাদের হৃদয়ে ধারণ করে নেবেন, ঠিক আছে? শয়তানরে আপনার পরাজিত করবেন, শয়তানরে পরাজিত করলেই আপনি পারবেন ইনশাআল্লাহ। তারপরে জি, জি, এটার মাধ্যমে কি কোরআন হাদিস বুঝতে পারবো কিনা, না শুধু ভাষাই বুঝবো শুনতে? কোরআন হাদিস বুঝবেন অবশ্যই। আপনাদের তো প্রথম পিকচারের মাধ্যমে কি দেখানো হয়েছিল, কোরআন হাদিসে দেখানো হয়েছিল, ঠিক আছে? জি হ্যাঁ, কোরআন হাদিস বুঝবেন, এটা প্রমাণ কি? প্রমাণ হলো এই যে এই কিতাবটা আছে না, আমি দেখাই আপনার, ওই এই কিতাবটা শেষ দিক দিয়ে দেখেন কত হাদিস, প্রায় 200 আয়াত আপনার আনা হয়েছে, যেন আপনারা হাদিস আর আয়াত আনা হয়েছে। এটা প্রমাণ যে আপনি কোরআন হাদিস যে বুঝবেন, এই যে সব হাদিস সব আয়াত, ঠিক আছে? এগুলো হলো আপনার হাদিস, ঠিক আছে? আর কোরআন শরীফ আয়াতও আছে জি এখানে, যেন অনুবাদ করে আপনারা কি করতে পারেন, আপনারা বুঝতে পারেন, আপনাদের একটা কনফিডেন্স আসবে যে আপনারা পারেন। এই জন্যই মানে এইভাবে কিতাবটা সাজানো হয়েছে, এটা প্রমাণ স্বরূপ এটা আসছে। তো আপনারা ঘাবড়াবেন না যে আমরা পারবো না, আপনারা ভাষা শিখবেন, নিয়ম কানুন শিখবেন, তারপরে আপনারা কোরআন হাদিস সবকিছু বুঝবেন। মানে শুধু ভাষা শিখবেন এরকম না, নিয়ম কানুন সহকারে শিখবেন, কিন্তু নিয়ম কানুন গুলা দেখা যায় কোনো জায়গায় নাই, বাংলাতে নিয়ম কানুন গুলো লেখা, কিন্তু আসলে নিয়ম কানুন গুলো আছে এই জায়গায়। ধরেন আমরা পড়াবো, নিয়ম কানুন সহকারে পড়াবো, ঠিক আছে? জি। দেখেন কত সুন্দর হাদিস, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আচ্ছা, তো আমরা কিতাবে যাই। তারপরে বলেন তো দেখি, একটি দরজা, একটি দরজা, বাবুন, বাবুন, একটি বাবুন, দরজা, هذا বাবুন, ইহা একটি দরজা, هذا هذا باب باب যালিকা বাবুন, হ্যাঁ ইহা একটি দরজা, هذا باب هذا باب হাজা বাবুন, হাদা বাবুন, হাজা বাবুন, হ্যাঁ, হাদা বাবুন। হাজা বাবুন, হাদা বাবুন বললে হবে না, বিপরীতে বলতে হবে, হাদা বাবুন। هذا باب হাজা বাবুন। বিপরীত বলবেন, মানে আপনার অনুবাদ করবেন, ঠিক আছে? হাদা বাবুন, ইহা একটি দরজা, হ্যাঁ। আচ্ছা বলেন তো দেখি, উহা একটি দরজা, ذلك باب যালিকা যালিকা বাবুন, বাবুন। উহা একটি দরজা, ذلك যালিকা باب বাবুন। জি। তো আপনারা বলেন, হাজা জালিকা এটা কিসের জন্য জানি আসে? হাজা জালিকা, قصير মুযাক্কারের হাজা ক্ষেত্রে ইহাদা, কাছে, হ্যাঁ কাছে মুযাক্কারের এবং জন্য। দূরে। কাছে। হ্যাঁ, আমি বলি আপনাদের, ইহা হাজাটা আসে আর এই যে কাছের মুযাক্কার বোঝানোর জন্য, কাছের মুযাক্কার বোঝানোর জন্য। যেমন দেখেন, হাজা কিতাবুন, ইহা একটি হাজ বই, মানে হাজারা কিসের জন্য আসে? কাছের মুযাক্কার বোঝানোর জন্য। আর জালিকাটা আছে আপনার কাছের মুয়ান্নাস বোঝানোর জন্য, মানে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য। এখন আপনারা বলেন তো দেখি, পুরুষবাচক শব্দ আমরা আরবিতে কিভাবে চিনবো? গোলতা বিহীন থাকবে শেষে গুলতা না থাকিলে হ্যাঁ, শেষে গুলতা না থাকলে এটা পুরুষবাচক শব্দ। তো আমরা গত ক্লাসে যা পড়লাম সবকিছু ছিল কি পুরুষবাচক শব্দ দিয়ে ছিল। আর প্রথমত ওই হাজা হাদি দুটোটা ব্যবহার হয় কাছের জন্য, কিন্তু হাজাটা কাছের মুযাক্কারের জন্য আর হাদিটা কাছের মুয়ান্নাসের জন্য। আর জালিকা তিলকা দুটোটা ব্যবহার হয় দূরের জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে? দূরের। তো জালিকাটা ব্যবহার হয় দূরের মুযাক্কারের জন্য, আর তিলকাটা ব্যবহার হয় দূরের মুয়ান্নাসের জন্য। হাল ফাহিমতুম? না। আচ্ছা, তো আপনাদের মধ্যে একজন একটু পড়াটা শুনান, তারপর আমরা পড়া শুরু করব, নতুন পড়া। একজনে এই জায়গা থেকে, হ্যাঁ দা কিতাবুন থেকে। هذا كتاب यह एक বই ذلك कलम वह एक कलम هذا مسجد यह एक मस्जिद ذلك बैत वह एक घर هذا باب यह एक दरवाजा ذلك मिसबाह वह एक बाती هذا जिदार यह एक देवाल ذلك कुर्सी वह एक चेयर هذا बैत यह एक घर هذا कुर्सी यह एक चेयर ذلك मस्जिद वह एक मस्जिद هذا सरीर यह एक खाट هذا जिदार यह एक देवाल ذلك سرير وهيك খাট জালিকা هذا باب মিসবাহুন, বাকি রয়ে গেছে। ذلك ذلك مصباح وهيك باتي ذلك سرير وهيك খাট
হাদা বাবুন ইহ একটি দরজা, যালিকা জিদারুন ওয়াহ একটি দেওয়াল। মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা দেখেন, শুধু হাজা আর জালিকা আসতেছে, তো আপনারা বলেন তো দেখি, শুধু হাজা জালিকা কি জন্য আসতেছে, হাদিহি তিলকা কি জন্য আসতেছে না? কারণ হাদার পরে কেন শব্দগুলো মহানা শব্দ, মুজাক্কার। সব মুজাক্কার শব্দ সব। সবগুলো মুজাক্কার শব্দ, ঠিক আছে। এই জন্য এখন আমরা জালিকা তিলকা দিয়ে আজকে পড়বো আমরা। তো আমরা নতুন পড়া শুরু করতে পারি তার আগে একটা বিষয় জানি, সেটা হলো আপনার ওই যে না, হাজা হাদিহি জালিকা তিলকা, এই চারটাকে একসাথে বলা হয় আপনার আসমাউল ইশারা। আমি অবশ্যই এগুলো আপনাদেরকে নোটগুলো লিখে দিব, ঠিক আছে। যখন আমাদের এই অধ্যায়টা শেষ হবে, আজকে শেষ হয়ে যাবে, তো আমরা কি করব, আপনাদেরকে এই নোটগুলো লিখে দিব, ক্লাসে যা আলোচনা হয়েছে সব নোট লিখে দিব আপনাদের। তো হাজা হাজিহি জালিকা তিলকা, এই সবগুলোকে একত্রে বলা হয় আসমাউল ইশারা। একত্রে কি বলা হয়? আসমাউল ইশারা। আসমাউল ইশারা বলা হয়। আর এক পিস করে মানে একটা একটা করে বলা হয় ইসমুল ইশারা। এই যে হাজা, এটা একটা হলো ইসমুল ইশারা, হাজিহি এটা একটা ইসমুল ইশারা, জালিকা এটা একটা ইসমুল ইশারা, তিলকা এটা একটা ইসমুল ইশারা। মানে ইশারা আমরা মনে হয় এটা বাংলাতে ব্যবহার করি, ইশারা, ইশারা মানে কি ইঙ্গিত, ঠিক আছে। ইশারা মানে কি ইঙ্গিত, ইশারা মানে ইঙ্গিত। আর ইসমুল মানে নাম, ঠিক আছে। ইসমুল মানে কি নাম। আচ্ছা, তো সবগুলাকে একত্রে কি বলা হয়? চারটাকে, হাজা হাজি জালিকা তিলকা, এই চারটাকে একত্রে কি বলা হয় বলেন তো দেখি? আসমাউল ইশারা। আসমাউল ইশারা। আর একটা একটা করে কি বলা হয়? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। তো ইসমুল ইশারার বহুবচন কি? আসমা। আসমা মানে নাম সমূহ। তো আসমাউল ইশারা। তো সবাই বলতে হবে, যারা জেনারেল আছেন আপনারা, তো মানে মনে হয় না যে বুঝতে পারছেন বিষয়টা। আবার বলি, হাজা হাজিহি জালিকা তিলকা, এই সবগুলোকে একত্রে বলা হয় আসমাউল ইশারা। আর হাজিহি এটা একটাকে বলা হয় ইসমুল ইশারা, হাজিহি এটাকে বলা হয় ইসমুল ইশারা, জালিকা এটাকে বলা হয় ইসমুল ইশারা, আর তিলকা এটাকে বলা হয় কি? ইসমুল ইশারা। ইশারা। তো আপনারা বলেন সবগুলোকে একত্রে কি বলা হয়? আসমাউল আসমাউল, ইশারা। জি। আর একটা একটাকে কি বলা হয়? ইসমুল ইশারা। হ্যাঁ, পৃথক পৃথক একটা নাম কি? ইসমুল ইশারা। ইশারা। জি। আচ্ছা, তো এই বিষয়টা আপনাদের মনে থাকলে তো ভালো, না থাকলে সমস্যা নেই, ঠিক আছে। যাদের মনে থাকবে ভালো, আর মনে না থাকলে কি নাই, কোনো সমস্যা নাই। এখন আমরা কিছু শব্দ মুখস্থ করব, তারপর আরো বিস্তারিত আমরা আলোচনা করব আর আমরা পড়বো। তো দেখি আমাদের আজকে শব্দ মুয়ান্নাস শব্দ আসবে। তো আপনারা আমার সাথে সাথে পড়েন, বলেন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন মাদ্রাসা। একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতরাতুন একটি রোলার, মিসতরাতুন একটি রুলার। মিসতরাতুন একটি রোলার, মিসতরাতুন একটি রুলার। মিস্তর টানা হবে না, হ্যাঁ, মিস্তরাতুন একটি রোলার, মিসতরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রোলার, মিসতরাতুন একটি রুলার। একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন হাকিবাতুন একটি ব্যাগ। একটি ব্যাগ। কুরাসাতুন একটি খাতা, কুরাসাতুন একটি খাতা। কুরাসাতুন একটি খাতা। কুরাসাতুন একটি খাতা, কুরাসাতুন একটি খাতা। কুরাসাতুন একটি খাতা। কুরাসাতুন একটি খাতা, কুরাসাতুন একটি কুরাসাতুন খাতা। একটি খাতা। তাওইলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল। তাওয়ালাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল, তাওবিলাতুন তাওয়ালাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হ্যাঁ, দুটোটা অর্থই কামরা, ঠিক আছে, দুটো শব্দের অর্থই। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিযাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিযাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিযাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিযাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা।
হ্যাঁ শুনেন, আপনাদের মধ্যে অনেকে কি ওই দিন পরীক্ষার্থী, বুঝছেন, দাখিল না কিসে জানি পরীক্ষা চলতেছে এখন আলিয়ায়, এই জন্য অনেকে জয়েন করতে পারতেছে না। তো সবাই বলছে যে পরীক্ষা, আর কয়েকজন অসুস্থ। আচ্ছা, তো আমি তো একবার পড়িয়ে দিলাম, এখন আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। আমি বাংলা বলবে, আরবি আরবি বলবেন, ঠিক আছে? যেন একবার ক্লাসে মুখস্থ হয়ে যায় আমাদের এগুলা। বলেন মাদ্রাসাতুন। একটি একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। সবাই বলার চেষ্টা করবেন, অনেকে বলবেন যে আমি পারি, কি জন্য বলবো, পারলেও বলবেন, হ্যাঁ। মাদ্রাসাতুন, মাদ্রাসা, একটি মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা, একটি মাদ্রাসা, একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, সাব্বুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, সাব্বুরাতুন মিসতরাতুন, একটি রুলার মিসতরাতুন, একটি রুলার। একটি রুলার, রুলার রুলার। মিসতরাতুন, একটি রুলার, একটি রুলার। রুলার। একটি রোলার, মিস্তরাতুন, মিস্তরাতুন। একটি রোলার, মিস্তরাতুন। হাকিবাতুন, একটি ব্যাগ, একটি ব্যাগ হাকিবাতুন, একটি ব্যাগ, একটি ব্যাগ হাকিবাতুন, একটি ব্যাগ, একটি ব্যাগ, হাকিবাতুন হাকিরাতুন। হাকিবাতুন, হ্যাঁ, একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন। একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন। কুরাসাতুন, একটি খাতা কুরাসাতুন, একটি খাতা, একটি খাতা। কুরাসাতুন, একটি খাতা, একটি খাতা। একটি খাতা, কুররাসাতুন, কুররাসাতুন। একটি খাতা, কুররাসাতুন, কুররাসাতুন। কুররাসাতুন তাওইলাতুন, একটি টেবিল, একটি টেবিল তাওইলাতুন, একটি টেবিল, একটি টেবিল একটি টেবিল, তাওবিলাতুন, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন ইলাতুন। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা, একটি কামরা হুজরাতুন গুরফাতুন। একটি কামরা, একটি কামরা তো আরাবিয়ানরা ওই গুলতা আছে না, শেষে তাটারে একটু মানে বাতাস বের করে উচ্চারণ করে, যেমন হুজরাতুন গুরফাতুন এভাবে, হ্যাঁ। আপনারা যখন নিউজ গুলা দেখবেন, ফিলিস্তিনের অথবা মিশরের যে আল জাজিরা চ্যানেল আছে, যেটা আরবে, এটা দেখবেন ওরা এইভাবে উচ্চারণ করবে, হুজরাতুন গুরফাতুন, আরো মানে ওরা জোর দিবে যে হুজরাতুন গুরফাত, মানে এত মুখ বড় করে বলবে আর কি, একটু আর একটু স্পিডে বলবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে বলার চেষ্টা করবেন। তাগুলা কি হবে, তার না বলে থা এরকম ভাবে বলবেন একটু। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা নাফিদাতুন, একটি জানালা, একটি জানালা নাফিদাতুন, একটি একটি জানালা, জানালা নাফিদাতুন। একটি একটি জানালা, জানালা জ্বালানা। জি, তাহলে আমরা এখন বলতে পারি যে দেখেন তো এই সবগুলা শব্দের শেষে কি আছে? গুলতা আছে তাহলে আমরা বলতে পারি গুলতা যুক্ত শব্দকে আরবিতে মুয়ান্নাস, মুয়ান্নাস অর্থাৎ বলে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বলে। গুলতা যুক্ত শব্দকে আরবিতে কি বলে? মুয়ান্নাস, স্ত্রীবাচক মুয়ান্নাস। শব্দ হ্যাঁ, বাংলা থেকে বলে এটাকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অথবা আরো কিছু থাকতে পারে। হুম, আচ্ছা, তো আপনাদের তো এই নিয়মটা জানা হয়েছে, হ্যাঁ, কোনটা পুরুষবাচক শব্দ কোনটা স্ত্রীবাচক শব্দ, তাই না? জি, জি তো আমার ইনশাআল্লাহ মনের ইতমিনানের জন্য আবার একটু বলেন তো দেখি, পুরুষবাচক শব্দ কোনগুলা, স্ত্রীবাচক শব্দ কোনগুলা, তার আলামত কি? যে পুরুষবাচক শব্দ শব্দ হয়েছে থাকে না, পুরুষবাচক শব্দ শেষে গুলতা থাকবে না, সেগুলো আর বলা। স্ত্রীবাচক শব্দ শেষে গুলতা থাকবে। হ্যাঁ, এগুলার কিন্তু গুলতা আরো গুলতা বিস্তারিত। যুক্ত শব্দকে স্ত্রীবাচক বলতে, হ্যাঁ, আর গুলতা মুক্ত স্ত্রীবাচক বলে, আর গুলতা মুক্ত শব্দকে মুজাক্কার বলে বা পুরুষবাচক শব্দ বলে। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসবে নাহর কিতাবের মধ্যে, হ্যাঁ। তো সাধারণত আপনারা এইভাবে আপনারা কি করবেন, পার্থক্য করবেন। আচ্ছা, তারপরে এখন আমরা তো আগে এতক্ষণ কি পড়ছিলাম দিয়ে, হাজা দিয়ে আর জালিকা দিয়ে পড়ছিলাম। এখন আমরা কি দিয়ে পড়বো দেখি, বলেন তো দেখি, আপনারা একটু বুঝেন কিনা। হাযিহি তিলকা, হাযিহি তিলকা দিয়ে পড়বো। তো আমরা একটু পড়ি, হ্যাঁ, ছবি দেখবো আর বলবো। তো হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি একটি মাদ্রাসা আচ্ছা, আমি আপনাদের পড়াই দিই, হ্যাঁ, আমি বাংলা আরবি দুটাই বলে যাবো আমি, হ্যাঁ। আচ্ছা, হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা।
هذه مدرسة ইহা একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة ইহা একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। هذه ওস্তাদ জি, مدرسة ইহা জি, একটি মাদ্রাসা মধ্যে মধ্যে ওই পোলাপান চলে আসে তো, তো তখন বলতে পারি না, যে মনে কিছু নিয়েন না, কষ্ট নিয়েন না। না আপনার সমস্যা নেই, যার সমস্যা হবে মিউট করে থাকবেন। বাকি বলার চেষ্টা করবেন, মিউট হয়ে বলেন আর মিউট হয়ে বলেন, সবাই বলার চেষ্টা করবেন আর আপনারা তামিন করবেন। শুনেন, আপনাদেরকে আমি একবার মনের জি কথা বলি, ঠিক আছে? মনের কথা হলো, আপনারা যদি তামিন না করেন আপনাদের ফায়দা একবারে কম হবে। ওই ইউটিউব ক্লাসের মতন হয়ে যাবে। আপনি ক্লাস দেখলেন শুয়ে শুয়া, অথবা কাজ করে করে, জি অথবা ভাত খেয়ে খেয়ে ক্লাস দেখলেন, ওই রকম ক্লাস হয়ে যাবে। তো আমাদের তো এটা ইউটিউব ক্লাস না। আপনাদের ক্লাসটা শেষ হলে ইউটিউবে যাবে, কিন্তু আপনারা কি লাইভ ক্লাস করতেছেন, আপনারা বলার চেষ্টা করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি কারণ বললেই আপনাদের ফায়দা হবে বেশি। আর তামরিন করবেন, ওই যে বললাম না, 9টা থেকে আপনারা আধা ঘন্টা আগে যুক্ত হয়ে একজন আরেকজনে পড়াবেন। আমি ওই জায়গায় থাকবো, আমি আপনাদেরকে পড়াবো। এখন আপনার দেখা গেছে এখন মনে 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 বলবেন যে এখন পরে আমাদের কি লাভ হবে, আমরা তো পারি এগুলা, এখন পারেন, কিন্তু এই অভ্যাসটা না থাকলে আপনি পরেও পারবেন না, সামনে কিন্তু আপনার পারবেন না, কঠিন হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো আগে থেকে আমরা কি করতে হবে, তামরিন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো ধরেন হাদিহি মাদ্রাসাতুন, هذه مدرسة ইহা একটি মাদ্রাসা, হাদিহি ইহা মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। هذه ইহা একটি ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি ইহা ইহা একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। তো এই জায়গায় হাদিহি আসছে কয় কারণে বলেন তো দেখি? হাদিহি আসছে কয় কারণে? মুয়ান্নাস, দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক হলো দুই মুয়ান্নাস, কারণে। আর একটা কি কাছে, কাছে। হ্যাঁ, আচ্ছা নিয়মগুলা যারা না বুঝেন সমস্যা নেই, আপনারা কি করবেন, আমি আপনাদের সহজভাবে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? যে এইভাবে না, যে নোটে যেভাবে আছে, কিতাবে যেভাবে আছে, বই এইভাবে বলার চেষ্টা করতেছি না, আমি যেভাবে পারি নিজের ভাষায় বলার চেষ্টা করতেছি, আপনি যেন সহজভাবে বুঝেন। আর আপনাদের নিয়মগুলো বলা ঠিক না, পরে নিয়মগুলো বলতে হয়, কিন্তু আমি কি জন্য বলতেছি, যেহেতু আপনারা কম সময়ে পড়বেন, এই জন্য আপনাদেরকে কি এই নিয়মগুলো বলার চেষ্টা করব। তারপরে দেখেন, তিলকা সাব্বুরাতুন। ওয়া একটি ব্ল্যাকবোর্ড। এটি একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি চেয়ার। না না, আমি বলি, হ্যাঁ, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ওস্তাদ জি, এখানে কি সেটি হলো হবে না? হ্যাঁ, হবে হবে। যে যেটা পারেন বলেন। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, সবাই বলেন। ঠিক আছে, বরাবর সেটি تلك একটি ব্ল্যাকবোর্ড। تلك তিলকা سبورة সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, ইহা একটি ইহা হবে উহা না, একটি উহা হবে, ব্ল্যাকবোর্ড। হ্যাঁ। দূরে দেখেন, অনেক দূরে ব্ল্যাকবোর্ডটা, মাদ্রাসার কিন্তু অনেক কাছে ছিল, ব্ল্যাকবোর্ড অনেক দূরে। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ওয়া একটি ব্ল্যাকবোর্ড। تلك سبورة وهي এসা বরাবর একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, মাত্র 2-3 জন মাত্র একটু অ্যাক্টিভ, যেমন সাকিব ভাই আছেন, তারপরে বদরুল আমিন ভাই, আর কারো পড়াটা বেশি শুনতেছি না। তারপরে হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। ইহা একটি কামরা। আচ্ছা, আমি আপনারা তো দেখতে আছেন ছবিগুলো, আপনার শব্দগুলো পারেন, তো আমি আরবিটা বলি, আপনার বাংলাটা বলবেন, এভাবে সুবিধা হয়, না হয়তো দেরি হয়ে যাবে একটু, হ্যাঁ। জি হাযিহি জি। হুজরাতুন, ইহা একটি ইহা একটি কামরা। কামরা। হাযিহি হুজরাতুন, ইহা একটি ইহা কামরা। একটি কামরা। হাযিহি হুজরাতুন, ইহা একটি ইহা কামরা। একটি কামরা। ইহা একটি কামরা। কামরা। হাযিহি হুজরাতুন। ইহা একটি কামরা। হাযিহি হাযিহি হুজরাতুন। হুজরাতুন। তিলকা হাকিবাতুন, ওয়া একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। ইহা একটি তিলকা হাকিবাতুন, ওয়া একটি ব্যাগ। উহা উহা একটি একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, ওয়া উহা একটি উহা ব্যাগ। একটি একটি ব্যাগ। ব্যাগ। উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। হুম, তিলকা উহা সাব্বুরাতুন, উহা একটি ব্যাগ। তিলকা তিলকা হাকিবাতুন। হাকিবাতুন। হ্যাঁ, তারপরে তিলকা কি সাব্বুরাতুন। মুস্তাফিজুর রহমান ভাই আছেন টঙ্গীর? Yes, বলার চেষ্টা করবেন, ঠিক আছে? বলবেন, হ্যাঁ, আপনারা যাতে সমস্যা নাই, আওয়াজ আসবে না, ওনারা বলার চেষ্টা করবেন। তারপরে হাযিহি কুররাসাতুন, ইহা একটি ইহা খাতা। একটি খাতা। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন, ইহা ইহা একটি একটি ইহা খাতা। একটি খাতা। হাযিহি কুররাসাতুন, ইহা একটি ইহা ইহা একটি একটি খাতা। খাতা। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন। ইহা একটি খাতা। هذه كراسة হাযিহি কুররাসাতুন, তিলকা তাওবিলাতুন, ওয়া একটি উহা টেবিল। একটি টেবিল। তিলকা উহা একটি তাওবিলাতুন, ওয়া একটি উহা একটি টেবিল। টেবিল। তিলকা তাওবিলাতুন, ওয়া একটি উহা উহা একটি একটি টেবিল। টেবিল। উহা একটি টেবিল। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওয়ারাতুন, তাওবিলাতুন হবে, হ্যাঁ, উহা একটি টেবিল। তিলকা তাওইলাতুন, উহা একটি টেবিল। تلك তিলকা طاولة তাওইলাতুন, হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুল ইহা একটি
ইহা রুলার একটি স্কেল, হ্যাঁ রুলার। স্কেল রোলার, ঠিক আছে। হাদিহি মিসতরাতুন, রুলার, ইহা একটি একটি স্কেল রুলার, রুলার হাদিহি মিসতরাতুন। ইহা একটি একটি রুলার রুলার। হ্যাঁ আমরা বাংলায় ব্যবহার করি, ঠিক আছে। ইহা একটি রোলার, হাজি هذه مسطرة মিস্তরাতুন, ইহা একটি রোলার, হাজি মিস্তর, হাজি هذه মিস্তরাতুন, মিস্তরাতুন, ইহা একটি রোলার। হাযিহি মিস্তরাতুন, হাজি هذه مسطرة মিস্তরাতুন, হাদিহি সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন, একটি ইহা ব্ল্যাকবোর্ড, একটি একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন, ইহা ইহা একটি একটি ব্ল্যাকবোর্ড ইহা একটি ব্ল্যাকবোর্ড, هذه হাজি سبورة সাব্বরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, هذه হাজি سبورة সাব্বরাতুন, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড তিলকা নাফিযাতুন, একটি জানালা, উহা এটি একটি একটি জালানা, জানালা তিলকা নাফিযাতুন, সেটি উহা একটি একটি জানালা জালানা, তিলকা নাফিযাতুন, ওহ উহা একটি একটি জানালা জালানা, উহা একটি জানালা, تلك তিলকা উহা نافذة উহা একটি জানালা, তিলকা নাফিযাতুন, تلك তিলকা نافذة নাফারাতুন, নাফিযাতুন হবে, হ্যাঁ উহা একটি জানালা, তিলকা نافذة নাফিরাতুন, উহা একটি জানালা, تلك তিলকা نافذة নাফিরাতুন, নাফিযাতুন হবে, য এটা কি নাফিযাতুন করবে না, আচ্ছা সরি, তিলকা নাফিযাতুন। তারপরে হাযিহি তাওবিলাতুন, يا একটি হাযিহি টেবিল তাইলাতুন, একটি টেবিল, হ্যাঁ এটা টেবিল ছোট। হাযিহি তাওবিলাতুন, يا একটি হাযিহি টেবিল তাইলাতুন, হাযিহি তাওবিলাতুন, يا ইহা একটি একটি টেবিল, ইহা একটি টেবিল, هذه হাযিহি طاولة তাইলাতুন, ইহা একটি টেবিল। হাযিহি هذه طاولة তাইলাতুন। আচ্ছা এখন আপনারা, আমি একটু ছোট করি, আপনারা কি করেন একটু পড়েন, এই এক পৃষ্ঠা 2 মিনিট পড়েন, 3 পর্যন্ত পড়েন, একটু পড়েন, হ্যাঁ সবাই মিউট পড়েন, হাদিহি মাদ্রাসাতুন থেকে একটু পড়েন। هذه مدرسة ياك مدرسة تلك سبورة ويك بلاغود هذه هجرة ياك كامرة تلك حقيبة ويك باغ هذه كراسة ياك خطا تلك طاولة ويك تلك كراسة تلك طاولة ويك تبل هذه مسطرة ياك رولار هذه سبورة ياك بلاغود تلك نافذة ويك جانلة هذه طاولة ياك تبل আচ্ছা সবাই পড়তে হবে কিন্তু, হ্যাঁ আপনারা বসে আছেন, পড়তে হবে। তারপরে দেখেন, তারপরে পৃষ্ঠায় আর 3টে শব্দ আছে, আমরা এগুলো পড়ি। বলেন তিলকা মিস্তরাতুন, ويك رولار তিলকা মিস্তরাতুন, ويك উহা رولار একটি রুলার, তিলকা মিস্তরাতুন, ويك উহা رولار একটি রুলার, উহা একটি রোলার, تلك তিলকা مسطرة মিস্তরাতুন, উহা একটি রোলার, تلك তিলকা مسطرة মিস্তরাতুন, উহা একটি রোলার, تلك তিলকা مسطرة মিস্তরাতুন। তিলকা কুররাসাতুন। ويك خطأ একটি মাদ্রাসা, এ, উহা মাদ্রাসা একটি মানে খাতা, খাতার উপরে মাদ্রাসা লেখা, ঠিক আছে, খাতার উপরে জি, মাদ্রাসা জি। লেখা। তিলকা কুররাসাতুন, ويك خطأ উহা একটি খাতা, তিলকা কুররাসাতুন, ويك خطأ উহা একটি খাতা, উহা একটি খাতা। তিলকা كراسة মুস্তরাতুন, মাদ্রাসা এটা এই যে যেটা আমাদের লেখা এটা বলবেন, হ্যাঁ তিলকা কুররাসাতুন, ويك خطأ উহা একটি খাতা, উহা একটি খাতা, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। تلك তিলকা كراسة কুররাসাতুন, হাদিহি হাকিবাতুন, ياك باغ উহা একটি হাদিহি ব্যাগ, হাকিবাতুন, ياك ইহা باغ একটি ব্যাগ, হাদিহি হাকিবাতুন, ياك باغ উহা একটি ব্যাগ, ইহা একটি ব্যাগ, হাজি هذه হাইবাতুন, ইহা একটি ব্যাগ, هذه حقيبة হাজি হাবাতিন। হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ। আচ্ছা তো আমরা প্রথম উপরে শব্দগুলো আরো আরো পড়ে আসি, আমরা আমাদের শব্দগুলো একটু মুখস্থ কম হয়েছে, হ্যাঁ আরো পড়তে হবে।
তো একজন আপনাদের মধ্যে একজনে পড়ান তো দেখি, একটা শব্দ দুইবার করে বলবেন, একজনে পড়ান আপনাদের মধ্য থেকে, কে পড়াবেন? মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। হ্যাঁ আপনি। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আচ্ছা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। জি রবিউল ভাইয়া পড়েন, হ্যাঁ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাকুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন একটি রুলার। মিস্তরতুন হবে, হ্যাঁ মিস্তরতুন। মিসকর মিস্ত। মিসকরাতুন একটি রুলার। হ্যাঁ। মিসতারাতুন একটি রুলার। মিসকরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাসিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা। তাবিলাতুন একটি টেবিল। তাইলাতুন একটি টেবিল। তাবিলাতুন একটি টেবিল। তাইলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। গুজরাতুন গুরফাতুন একটি শব্দগুলো হবে কামরা। হুজরাতুন হবে, হ্যাঁ হরকত হচ্ছে তাড়াতাড়ি বলতে। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন হুজরাতুন গুরফাতুন। জি। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন একটি কামরা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা কারো মুখস্থ হয়েছে? মানে সবার মুখস্থ হয়েছে? একটু একটু মুখস্থ দেখান তো। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি একজনে শুনান দেখি শব্দগুলা, সব বলেন সবগুলা। মাদ্রাসাতুন একটি ব্ল্যাকবোর্ড। এই হ্যাঁ। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মিসরাতুন একটি রুলার। মাদ্রাসাতুন একটি কুররাসাতুন একটি খাতা। হুজরাতুন গুরফাতুন কামরা। সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাসিবাতুন একটি ব্যাগ। তাবিলাতুন একটি টেবিল। নাফিজাতুন একটি জানালা। এই শব্দগুলো এমন ভাবে পড়তে হবে, সবগুলো একবার ধারাবাহিক ভাবে যেন মুখস্থ হয়ে যায়। বুঝছেন? আপনারা, এটা তো অনলাইন ক্লাস, আপনারা অনেকবার মুখস্থ করবেন। আর আপনারা কালকে অবশ্যই আপনারা তামরিন ক্লাসে যুক্ত হবেন, জয়েন হবেন। আমরা তামরিন যখন ক্লাস করবো হোয়াটসঅ্যাপে, তখন আপনারা কি করবেন, তামরিন ক্লাসে জয়েন হবেন, হয়ে তামরিন করবেন। আমরা যেভাবে ক্লাসে পড়াই জি ওইভাবে আমরা ওই জায়গায় তামরিন করাবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওই তামরিন জি ক্লাসটা জি কটার দিকে হবে? 9টার দিকে হবে। এটা আমি করাবো 9টার সময় হইলে আমি থাকবো, অথবা যে কোনো একটা সময় ধরেন বিকালে আপনারা কল দিবেন, আমি কল জয়েন করে আপনাদের তামিম করাবো আমার ক্লাস না থাকলে। আর যদি আমি না থাকি তাহলে আপনার তামিম একজন আরেকজনকে পড়াবেন, বলবেন যে ভাইয়া এই জায়গায় এটা হবে, এই জায়গায় এরকম হবে, আপনার আমি পরে আপনি আমারে পড়ান। আমার মনে হয় কি হুজুর, আমরা তো এখনো মানে রাস্তাতেই হাঁটতেই পারি না, রাস্তাতে এখনো উঠি নাই। আমার মনে হয় যে আপনি যদি প্রথমত 1 মাসের মতন আমাদের কাছে সাথে সাথে থাকেন, তো হ্যাঁ হ্যাঁ আমি আমাদের জায়গায় অবশ্যই। আমাদের সমস্যাগুলো এক মাস হবে না, আপনি আমি ধীরে 10 ধীরে মাসে দিলে আপনাদের ভালো সাথে হবে। আছি। 10 মাসে আপনাদের সাথে আছি। এই জন্য আমার মনে হচ্ছে আপনি যে টাইমে থাকতে পারবেন আমাদের সবাই ওই টাইমটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ আজকে আপনাদেরকে অনেকবার আমি গ্রুপে বলছি যে তামিন করেন, হ্যাঁ ফোন দিয়ে তামিন শুরু করেন। আপনারা বুঝেন না নিয়মটা, কিন্তু বুঝতে পারবেন, হ্যাঁ যখন ফায়দা পাবেন তখন বুঝবেন। কালকে ইনশাআল্লাহ আমি কল দেবো, কালকে তো শুক্রবার। আর একটা বিষয় হচ্ছে কি, আমি একটা জিনিস হুজুর আমি তৃপ্তি পাইতেছি না। মানে পড়াগুলা ক্লাস ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় আমার এখন পর্যন্ত তৃপ্তি আসতেছে না। জি কোনটা? এই যে আপনাকে দেখতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দেখবেন, সমস্যা নেই। আহ, ধরেন আজকে তো আপনার কোনো কিছু পারেন নাই, যেদিন আপনারা সবাই একেবারে অনেক বেশি পারবেন, ঠিক আছে, তখন ইনশাআল্লাহ আমি সামনে আসবো আপনাদের। সাথী ভাই, আপনারা যারা যারা আছেন, আপনারা কি হুজুরের এই কথায় মতামত দিছেন আর দিবেন? আমি এটার মধ্যে মত দেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সময় কিন্তু চলে যেতেছে, 8 বেজে গেছে, হ্যাঁ আমার অনেক পড়তে হবে আমাদের। ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই, আমার তো আর আমার জন্য তো আর পর্দা ফরজ না, কিন্তু আপনাদের সামনে অবশ্যই আমি আবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো তারপরে তারপরে দেখেন কত সুন্দর মানে কিতাব সাজানো। প্রথম ছিল সব মুজাক্কার শব্দ, দেখেন প্রথম শব্দগুলা কি ছিল, সব মুজাক্কার, মানে গুলতা ছিল না। দেখেন যে শব্দগুলা ছিল, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, এই শব্দগুলা শেষে কি গুলতা ছিল? না, ছিল না। ছিল না। তাহলে যে শব্দের শেষে গুলতা থাকে না সেই শব্দগুলা কি শব্দ বলে?
পুরুষবাচক শব্দ। মুজাক্কার। পুরুষবাচক শব্দ বলে, তো ওইগুলোর জন্য হাজা হাদি আসছিল। তারপরে আনা হয়েছে কতগুলো মুআন্নাস শব্দ, দেখেন সবগুলো মুআন্নাস, মানে শেষে গুলতা আছে। আর এগুলোর জন্য ইশারা করার জন্য হাজিহি তিলকা আনা হয়েছে, হাজিহি তিলকা আনা হয়েছে। তারপরে এখন আনা হইতেছে আপনার মানে একটু উলট পালট করে মুজাক্কার মুআন্নাস মিলিয়ে, দেখেন। তো আমরা কিছু শব্দ পড়ি আরো, হ্যাঁ অনেক বেশি পড়তে হবে কিন্তু আপনাদের যারা নতুন আছেন, আপনারা অনেক বেশি পড়বেন ইনশাআল্লাহ। তো কালকে সময় আছে, শুক্রবার আছে, আপনারা 2 ঘন্টা সময় দিবেন মানে আল্লাহর জন্য, ঠিক আছে? জি। তারপরে দেখেন কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন, একটি তালা, কুফলুন। হ্যাঁ। আচ্ছা আমি একবারে পড়ে যাই, আপনার সাথে সাথে পড়ে, তো বাংলা করে তো আপনারা পারবেনই, আমি আগে আরবি উচ্চারণটা পড়ি, হ্যাঁ। কুফলুন, কুফলুন, একটি তালা, কুফলুন, একটি তালা, একটি তালা, কুফলুন, একটি তালা, কুফলুন, একটি তালা, কুফলুন, মিফতাহুন, একটি চাবি, মিফতাহুন, একটি চাবি, একটি চাবি, মিফতাহুন, চাবি, একটি চাবি, একটি চাবি, তাহুন, মিফতাহুন, একটি চাবি, মিফতাহুন, একটি চাবি, মিফতাহুন, মিফতাহুন, একটি চাবি, একটি চাবি, মিফতাহুন। একটি চাবি, তারপরে সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স, সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স, সুন্দুকুন, একটি বাক্স, একটি বাক্স, একটি বাক্স, সুন্দুকুন, সুন্দুকুন, একটি বাক্স, সুন্দুকুন, একটি একটি বাক্স, বাক্স, সুন্দুকুন, সুন্দুকুন, সাআতুন, একটি একটি ঘড়ি, ঘড়ি, সাআতুন, একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন, একটি ঘড়ি, একটি ঘড়ি, একটি ঘড়ি, সাতুন, তাআতুন, একটি ঘড়ি, সাতুন, একটি ঘড়ি, সাতুন, একটি ঘড়ি, সাতুন, তাআতুন, মিগল্লাতুন, একটি ছাতা, একটি ছাতা, মিগল্লাতুন, একটি ছাতা, ছাতা, মিগল্লাতুন, এই পায়েস, একটি ছাতা, একটি ছাতা, মিজল্লাতুন, একটি ছাতা, মিজল্লাতুন, একটি ছাতা, মিজল্লাতুন, নাযরাতুন, একটি চশমা, নাযরাতুন, একটি চশমা, নাযরাতুন, একটি চশমা, একটি চশমা, নজরত, একটি চশমা, নজরতুন, একটি চশমা, নজরতুন, সাইয়ারাতুন, একটি কার, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, সাইয়ারাতুন, একটি কার, সাইয়ারাতুন, হ্যাঁ কার মানে গাড়ি, ঠিক আছে। তারপরে দারাজাতুন, একটি সাইকেল, দারাজাতুন, একটি সাইকেল, দারাজাতুন, একটি সাইকেল, একটি সাইকেল, দরজাতুন, একটি সাইকেল, দরজাতুন, একটি সাইকেল। দরজাতুন। জি এখন আপনারা একটু সময় পড়েন তো, 2 মিনিট শব্দগুলা পড়েন একটু। কুফলুন একটি ওস্তাদ তারা, জি, আমার একটা কথা ছিল জি সংক্ষিপ্ত। আমি যে বলতেছি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাইতেছি তো আপনার কথা। ঠিক আছে, না আমি তো আস্তে আস্তে বলতেছি, জি জি শোনা যাচ্ছে। মন চায় যে জোরে জোরে বলে, কিন্তু শালার এমন একটা সময়ে পড়ছি না জোরে বলতে পারি না কোনো সুযোগ পাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে এই পারছি, একটা সময়ের মধ্যে পড়ে গেছি। আপনি হিপসখানে আছেন বুঝতে পারছি। আমিও অবশ্যই হিপসখানে ডিউটি করি, প্লাস সব জায়গায় ডিউটি করি। আচ্ছা ওই হ্যাঁ পড়েন, আপনারা পড়েন। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, এভাবে পড়েন। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, পড়েন। সুন্দুকুন একটি বাক্স, পড়েন সবাই। এবার মুখস্থ করে ফেলেন, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, এই লজ্জা শরম রাখলে পড়তে পারবেন না। পড়েন পড়েন, ভুল হবে ভুল ধরে দেব। কুফলুন একটি তালা,
কুফলুন দুন একটি কুফলুন বাক্স একটি তালা কুফলুন একটি তালা কুফলুন তাইয়ার একটি তালা কুফলুন একটি তালা কুফলুন একটি তালা কুফলুন একটি তালা কুফলুন একটি তালা সাইকেল। সবাই পড়েন। রোজাতুন দরজাতুন দরজাতুন মিন বাচ্চাতুন মিফতাহুন একটি চাবি মিফতাহুন একটি চাবি কুফরুন একটি তালা মিফতাহুন একটি চাবি কুফরুন মিফতাহুন একটি চাবি 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 মিফতাহুন মিফতাহুন একটি চাবি মিফতাহুন একটি চাবি মিফতাহুন একটি চাবি মিফতাহুন একটি চাবি মিজালাতের একটি সাথে মিজালাতের একটি সাথে মিজালাতের একটি সাআতুন একটি ঘড়ি সাআতুন একটি ঘড়ি সাআতুন সাআতুন একটি ঘড়ি সাআতুন একটি ঘড়ি সাআতুন একটি ঘড়ি সাআতুন একটি ঘড়ি সাআতুন একটি কোন একটি তালা সুন্দর কোন একটি বাক্স কোন একটি সাথে সীমিত সাহায্য ساعة وري ساعة وري ساعة وري نظرة تسمع نظرة تسمع نظرة تسمع نظرة تسمع قبل আচ্ছা نكتب ঠিক لا আছে, قبل نكتب অনেক أنا পড়বেন, أقول হ্যাঁ سنة ونكتب بس سنة نكتب সময় سنة দিবেন ونكتب অনেক। بس سنة আচ্ছা مثال لا শুনেন تنتهي শুনেন مثال সবাই, বদরুল আমিন। হ্যাঁ, তো এখন আমরা একটা প্র্যাকটিস করবো, সেটা হলো আমি শব্দ বলবো, আপনারা বলবেন যে মুজাক্কার নাকি মুআন্নাস, শুধু এতটুকু বলবেন, জি ইনশাআল্লাহ শুধু মুজাক্কার নাকি মুআন্নাস এটা বলবেন। এখন ইনশাআল্লাহ যারা কথা বলতেছেন মিউট হয়ে যান। আচ্ছা, তো দেখেন আমি শব্দ বলবো, আপনারা শুধু বলবেন এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস। কুফলুন, কুফলুন মুজাক্কার নাকি মুআন্নাস, সবাই বলেন। কেউ বলে না। কুফলুন শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার 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 আচ্ছা, মুজাক্কার তারপরে ও আচ্ছা, আমার নেট সমস্যা হয়েছিল। তারপরে সুন্দুকুন মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার মুজাক্কার মিফতাহুন মুজাক্কার নাকি মুআন্নাস? মুজাক্কার হ্যাঁ। সাআতুন মুজাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস লিমাযা, কি মুআন্নাস জন্য? এটা মুআন্নাস কি শেষে জন্য? তা তা, গুলতা গুলতা বলতে শেষে হবে, হ্যাঁ গুলতা জি জি। মিযাল্লাতুন মুজাক্কার নাকি মুআন্নাস? নাযরাতুন মুজাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস সাইয়ারাতুন মুজাক্কার নাকি মুয়ান্নাস মুআন্নাস? দারাজাতুন মুজাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস এখন দেখেন এই সময় এই শব্দগুলো অনেক সময় নিয়ে পড়তে হয়, যেহেতু অনলাইন ক্লাস অনেক সময় তো আপনাদের নেওয়া যাবে না। আপনাদের নিয়মগুলো বলেইতাছি আর আপনাদের বলতেছি অনেক সময় নিয়ে পড়বেন, হ্যাঁ, যেন একটা শব্দ আপনার কাছে না থাকে। তারপরে দেখেন এখন একটা শব্দ, একটা নতুন একটা শব্দ আসতেছে, সেটা হলো আপনার মা। নতুন একটা হরফ আসছে, সেটার নাম কি? মা। পাইছেন? মিম আলিফ জবর মা। তো এটা মাটা হলো আপনার প্রশ্নবোধক একটা হরফ। মাটা কি একটা প্রশ্নবোধক হরফ, মাটা একটা প্রশ্নবোধক শব্দ। তো এই হ্যাঁ, তো এখানে দুইটা কথা, একটা হলো মায়ের অর্থ কি এটা আমরা জানবো, আর একটা হলো মাটা কোথায় আসবে। তো মাটার অর্থ হলো আপনার কি, মানে ক দীর্ঘইকার কি, ক রস্বইকার কি না, ক এই যে দেখেন এই জায়গায় আছে ক দীর্ঘইকার কি। আর মাটা হলো আপনার প্রশ্নের হরফ। মাটা কিসের হরফ? প্রশ্নের হরফ বা প্রশ্নবোধক শব্দ। এটাকে আরবিতে বলা হয় হরফুল ইস্তিফহাম। আরবিটা মনে না থাকলে সমস্যা নেই, হরফুল ইস্তিফহাম। তো বাংলাটা মনে রাখবেন যে এটা প্রশ্নের হরফ। আর এই শব্দটা সবসময় আপনার কিসের শুরুতে আসবে? বাক্যের শুরুতে আসবে। তাহলে আপনারা বলেন মা, এটার অর্থ জানি কি? কি, ক দীর্ঘইকার কি। আর মাটা কোথায় আসে সবসময়? বাক্যের শুরুতে আসে।
হ্যাঁ, শেষে আরবিতে শুরুতে বাক্যের শুরুতে আসে, একবারে শুরুতে। তো আমরা আগে এটা মুখস্থ করি, তারপর আমরা জানবো। হ্যাঁ, বলেন। মা হাযা মা হাযিহি, ইহা কি এটি কি বলেন, হ্যাঁ। মা হাযা মা হাযিহি, মা হাযা মা হিজি মা হাযা মা হাযিহি। এটি কি? আপনারা বলেন, না বললে কিন্তু হবে না। আপনারা না বললে কিন্তু পরের একটা কি ওই যে ওই মানে শুধু আমি ক্লাস করে গেলাম, আপনারা না বললে এটা হবে না। আপনারা বলার চেষ্টা করবেন, হ্যাঁ, সবাই বলেন। মা হাযা মা হাযিহি, এটি মা হাযা মা ইহা কি হাযিহি, এটি কি? মা হিজি ইহা কি এটি কি? ইহা কি এটি কি, এটি কি মা হাযা মা হাযিহি, ইহা কি এটি কি, মা হাযা মা মা হাযিহি, হাযা মা হিজিহি ইহা কি এটি কি, মা মা হাযা হাযা মা মা হাযিহি, হিজিহি মা হাযা মা হাযিহি, মা ইহা কি হাযা এটি কি? মা ইহা কি হাযা মা হাযিহি, ইহা কি এটি কি? ইহা কি এটি কি? ইহা কি এটি মা হাযা মা হাযিহি, ইহা ইহা কি এটি ইহা কি কি এটি কি? ইহা কি এটি কি, মা মা হাযা মা ইহা হাযিহি, কি এটি কি ইহা কি এটি কি। ইহা কি মা হাযা মা মা হাযিহি, হাযা মা হিজি তো প্রথমটা আসবে মা হাযা মা হাযিহি, আসবে কাছের জন্য, কাছের কোনো কিছু বোঝানোর জন্য মা হাযা মা হাযিহি আসবে। তারপরে দেখেন মা যালিকা মা তিলকা, উহা কি এটি এটি কি কি? সেটি কি? উহা কি হ্যাঁ, সেটি কি মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি মা যালিকা মা তিলকা, উহা কি উহা সেটি উহা কি? কি সেটি কি মা যালিকা মা তিলকা, উহা কি উহা উহা সেটি কি? কি সেটি কি উহা কি সেটি কি, যালিকা মা মা যিলকা যালিকা মা মা উহা কি সেটি কি, তিলকা, উহা কি সেটি কি। মা যালিকা মা মা তিলকা, যালিকা মা মা তিলকা, আচ্ছা, যালিকা তো মা মা যালিকা মা তিলকা যালিকা এটা মা আসে আপনার তিলকা দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য। মা উহা কি যালিকা মা তিলকা কিসের জন্য আসে? দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য। তো আপনারা এই জায়গায় যখন ভিডিও রেকর্ডটা দেখবেন, এই জায়গায় পজ করে দূরবর্তী কিছু। অনেক সময় নিয়ে পড়বেন, ঠিক আছে, অনেক সময় নিয়ে পড়বেন। আচ্ছা, এখন আমরা আরবিতে প্রশ্ন করব এবং উত্তরও দেব, ঠিক আছে, উত্তর দেওয়া আছে। তো আমি প্রশ্নগুলো পড়ব, তারপরে কি করবো আপনার অনুবাদ আমি করব, তারপর আপনারা এটা আমার সাথে রিপিট করবেন। বলেন মা হাযা, ইহা কি, মা হাযা ইহা মা কি? ইহা কি? মা হাযা ইহা কি, মা মা হাযা ইহা কি? মা হাযা ইহা কি। মা মা ইহা হাযা ইহা কি? মা কি? হাযা হ্যাঁ, এটা কি দেখা যায় দেখেন তো, কিতাব। কিতাব। একটি বই তাহলে বই, কিতাব। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা হাযা কিতাবুন। কিতাবুন, ইহা একটি হাযা বই। কিতাবুন ইহা একটি কিতাব হ্যাঁ, সবাই একটু মানে মনোযোগ দেন, হ্যাঁ। তারপরে মা যালিকা, উহা কি, উহা কি? মা মা যালিকা যালিকা মা উহা কি? যালিকা যালিকা উহা উহা একটি কি? কলম আপনারা উহা একটি কলম না, যা বলবো সেটাই বলবেন, হ্যাঁ, আমার সাথে সাথে বিপরীত বলা দরকার নাই। মা যালিকা উহা কি, মা মা যালিকা মা যালিকা উহা উহা কি? কি? যালিকা উহা কি মা যালিকা উহা কি, মা মা যালিকা যালিকা উহা উহা মা কি? কি? যালিকা উহা কি মা যালিকা উহা কি। মা 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 যালিকা যালিকা মা উহা কি? যালিকা উহা কি যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা উহা যালিকা একটি উহা কলম। কলম একটি কলম। একটি কলম যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা যালিকা কলাম, কলম, উহা একটি উহা কলম। একটি কলম মা হাযিহি, ইহা কি। মা হাদিহি, ইহা কি? ইহা একটি রুলার হ্যাঁ, আপনি মা উত্তর দিয়েন না, শুধু প্রশ্নটা পড়তেছি, আমার সাথে সাথে যা পড়বো তাই পড়বেন। মা হাযিহি, ইহা কি। মা মা হাযিহি হাদিহি, মা হাদিহি, ইহা কি? মা হাযিহি, ইহা কি। মা হাদিহি, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হাযিহি হাদিহি মিসকাতুন, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হাযিহি হাযিহি হাদিহি মিসকাতুন, ইহা একটি রুলার। হাযিহি মিসতরাতুন,
ইহা একটি রুলার। هذه هذه مسطرة مسطرة يأكلون তারপর উনজুর ইলা হাদিহি সূরা, এই ছবির দিকে তাকান। তো এটা কি দেখা যায়? একটা ব্ল্যাকবোর্ড। মা তিলকা, উহা কি? ما ما تلك ما ما تلك تلك وحكي মা তিলকা, উহা কি? ما تلك ما وحكي মা তিলকা, উহা কি? ما تلك ما تلك وحكي ما تلك وحكي ما তিলকা تلك সাব্বুরাতুন, وحكي উহা একটি ব্ল্যাকবোর্ড। تلك تلك سبورة سبورة واحد وحكي তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। تلك تلك سبورة سبورة وحكي তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। تلك السبورة تلك سبورة وحكي blackboard আচ্ছা, এখন আমরা কি করব দেখেন। তারপরে ছবি দেখে উত্তর দাও। তো আপনারা এই জায়গায় কি করবেন, কালকে যখন পড়বেন, তো এই জায়গায় আসার পরে অনেক পড়বেন, অনেক অনেক বেশি পড়বেন এই প্রশ্নগুলা, তারপর নিচে যাবেন। হ্যাঁ, তো দেখেন এখন আমরা ছবি দেখে দেখে উত্তর দিব। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি, উনজুর ইলা হাযিহি সূরা, ছবির দিকে তাকান। এই ছবিটা কি দেখেন তো? ছবিটা কি? এটা চেয়ারের একটা ছবি। তাহলে এই জায়গায় দেখেন মা হাযা দেওয়া আছে, এটা কি সঠিক? সঠিক। জি। জি তাহলে আমরা বলি, হ্যাঁ, আমি এখন আরবিতে প্রশ্ন করব, আপনারা আরবিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন তো, দেখি পারেন কিনা। মা জি হাযা, ইনশাআল্লাহ ইহা কি? هذا كرسي هذا كرسي هذه كراسة কুরসিয়ুন হবে। হ্যাঁ, كرسي আচ্ছা পড়েন, আমি পড়িয়ে দিই। হ্যাঁ, আপনাদেরকে আমি পড়িয়ে দিই, তারপরে আপনাদেরকে ধরবো, পরে আমি পড়িয়ে দিই। বলেন, মা হাযা, ইহা কি? ما هذا هذا يحكي মা হাযা, ইহা কি? ما ما هذا هذا يحكي يحكي মা হাযা, ইহা কি? هذا ما ما هذا هذا يحكي يحكي হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। هذا هذا كرسي كرسي يحكي হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। هذا هذا كرسي كرسي يحكي হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। هذا كرسي هذا هذا كرسي كرسي يحكي মা যালিকা, উহা কি? ما ذلك ما ذلك واجب ذلك بيت وحكي মা যালিকা, উহা কি? ما ذلك واجب মা যালিকা, উহা কি? ما ذلك ذلك بيت যালিকা বাইতুন, উহা একটি বাড়ি। আগে আগে বলবেন না, হ্যাঁ আপনারা। ذلك بيت هو اكتباري আমরা সবাই একসাথে যাবো, আগাবো। হ্যাঁ, আমাদের সবাই আমরা কি নিয়ে চলতেছি? গাড়ি নিয়ে চলতেছি, আমরা একসাথে গন্তব্যে যাব। মা যালিকা, উহা কি? ما ذلك ما ذلك هو মা যালিকা, উহা কি? ما ذلك واجب ما ذلك هو যালিকা বাইতুন, উহা একটি বাড়ি, উহা একটি ঘর। ذلك بيت ذلك بيت هو اكتغار যালিকা বাইতুন, উহা একটি ঘর। ذلك بيت هو اكتغار যালিকা বাইতুন, উহা একটি ঘর। ذلك بيت هو اكتغار মা তিলকা, উহা কি? ما ما تلك تلك هو মা তিলকা, উহা কি? ما ما تلك تلك هو মা তিলকা, উহা কি? ما ما تلك تلك هو তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। تلك ساعة تلك ساعة هو اكتغار তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। تلك ساعة تلك ساعة ساعة هو اكتغار তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। تلك ساعة وقت ঘড়ি تلك ساعة وحكي تلك ساعة هو اكتغار মা হাযা, ইহা কি? ما هذا ما هذا ما هذا يحكي মা হাযা, ইহা কি? ما هذا ما ما هذا هذا يحكي মা হাযা, ইহা কি? ما ما هذا 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 يحكي হাযা কুফলুন, ইহা একটি তালা। هذا هذا قفل يحكي طلع হাযা কুফলুন, ইহা একটি তালা। هذا هذا قفل يحكي طلع হাযা কুফলুন, ইহা একটি তালা। هذا طفل هذا قفل يحكي طلع মা যালিকা, উহা কি? ما ذلك ما ذلك هو মা যালিকা, উহা কি? ما ذلك ما ذلك هو মা যালিকা, উহা কি? ما ذلك هو যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। ذلك الجدار هو اكتدال যালিকা জিদারুন, উহা একটি দেয়াল।
যালিকা জালিকা জিদারুন জিদারুন একটি দেওয়াল। দেয়াল। দেওয়াল। যালিকা জিদারুন, উহা একটি যালিকা দেয়াল। দেওয়াল। জিদারুন একটি দেওয়াল। হ্যাঁ, তারপরে এটা কি দেওয়াল হয় নাকি দেয়াল হয়? যেমন আমরা বলি না দয়াল, দেয়াল। দয়াল বলি তো তখন কিভাবে বলি? দ অন্তস্থ আকার আ ল, দয়াল হয়। তো দেয়াল হইলে তো এভাবে হবে, দ আকার দে, দ আকার দে, অন্তস্থ আকার আ ল, দেয়াল। হ্যাঁ, দেওয়াল মনে হয় না এর উচ্চারণটা, বাকি আমি সঠিকটা আপনারা জেনে নেন। হ্যাঁ, তারপরে মা হাযিহি, ইহা কি? মা হাযিহি কি? মা হাযিহি, ইহা কি? মা হাযিহি কি? মা হাযিহি, ইহা কি? মা মা হাযিহি 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 নাযরাতুন, ইহা একটি চশমা। হাযিহি নাযরাতুন, হাযিহি নাযরাতুন। হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাযিহি হাযিহি নাযরাতুন, নাযরাতুন ইহা একটি চশমা। একটি চশমা। হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাযিহি হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। একটি চশমা। তো আমাদের ক্লাসটা একটু লং হবে আরেকটু। হ্যাঁ, আমরা শেষ করে দিই এই পার্টটা, কারণ বেশি দেরি করলে আমাদের 10 মাস যে টার্গেটে আমরা বুঝতে পারবো না। তো আমরা একটু বেশি পড়বো, আপনারা একটু বেশি মেহনত করবেন। মা হাযা, জি ইহা কি? ইনশাআল্লাহ। মা হাযা, মা ইহা হাযা ইহা কি? মা হাযা, ইহা কি? মা হাযা, মা ইহা হাযা ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। হাযা হাযা মিফতাহুন, মিফতাহুন, ইহা একটি চাবি। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। هذا হাযা মিফতাহুন একটি চাবি। মা তিলকা, উহা কি? ما মা تلك তিলকা উহা কি? মা তিলকা, উহা কি? মা তিলকা মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। উহা কি? ব্যাগ। তিলকা تلك হাকিবাতুন, উহা একটি ব্যাগ। bag তিলকা উহা একটি ব্যাগ। হ্যাঁ, যে প্রশ্নটা যে দিয়ে হয়, উত্তরটা তা দিয়ে হয়। ঠিক আছে, যেমন হাজা দিয়ে প্রশ্ন হলে হাজা দিয়ে উত্তর হয়। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় একটু আলোচনা আছে, এটা পরে করবো, আগে আমরা মুখস্থ করি। মা হাজা, ইহা কি? মা হাযা একটি মসজিদ। মা হাজা, ইহা কি? ما মা هذا হাযা ইহা কি? মা হাজা, ইহা কি? মা হাযা, মা মা হাযা 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 ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। هذا হাযা মসজিদুন একটি মসজিদ। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন, ইহা হাযা একটি মসজিদুন একটি মসজিদ। মা হাজা, ইহা কি? মা ما মা হাযা, হাযা ইহা ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা হাযা মসজিদুন, মসজিদুন একটি মসজিদ। মা তিলকা, উহা কি? ما تلك মা উহা তিলকা কি? উহা কি? মা তিলকা, উহা কি? ما মা تلك তিলকা উহা কি? মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা মা কি? তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। ইহা কি? তিলকা সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। তিলকা তিলকা সাইয়ারাতুন, উহা সাইয়ারাতুন একটি উহা কার। একটি কার। উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। মা হাযিহি, ইহা কি? মা হাযিহি ইহা কি? মা হাযিহি, ইহা কি? ইহা কি? ইহা কি? মা হাযিহি, ইহা কি? মা হাযিহি, ইহা কি? ইহা কি? এই একজন মনে হয় পিছিয়ে আছেন, আপনারা আমার সাথে আইসা পড়েন আমাদের। মা হাযিহি, ইহা কি? মা মা হাযিহি, হাযিহি ইহা কি? হাযিহি টা কি দেখেন তো আপনারা? ছাতা। হাযিহি আজকে মিযওয়াল্লাতুন, ছাতা, কিন্তু জি না, ঠিক আছে। ছাতা ছাতা। হাযিহি মিযওয়াল্লাতুন, মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। হাযিহি মিযওয়াল্লাতুন, ইহা একটি ছাতা। হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। হাযিহি মিযওয়াল্লাতুন, ইহা একটি হাযিহি ছাতা। মিযাল্লাতুন একটি ছাতা। এখন আপনারা দেখেন নিচের কি লেখছে, দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করে এবং উত্তর দাও। তো আপনারা কি করবেন, একজন দূরে দাঁড়িয়ে এভাবে প্রশ্ন করে উত্তর দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। যেহেতু এখন আপনার ক্লাসে না, অনলাইন ক্লাসে, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো। হ্যাঁ, যে বলবো আমি ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, আমির উনি তো মানে অনেক স্লো দেখা যাচ্ছে ওনার নেট। আচ্ছা বাকিরা, আমি ইশারা করতেছি, হ্যাঁ আপনাদেরকে বলবো আমি কিসের দিকে ইশারা করতেছি, আপনারা উত্তর দিবেন। আমি একটি গাড়ির দিকে ইশারা করে বলতেছি গাড়িটা আমাদের কাছে, তাহলে আপনারা কিভাবে উত্তর দিবেন বললেন। হ্যাঁ, যে জি মা তিলকা, একটা গাড়িটা আমাদের দূরে, তিলকা। মা তিলকা। জি
তিলকা তিলকা সারিরাতুন, মা তিলকা, ওহা একটা গাড়ি। তিলকা সারিরাতুন, ওহা একটা গাড়ি। তিলকা সাইয়ারাতুন। হ্যাঁ তিলকা তিলকা, সাইয়ারাতুন, হ্যাঁ। আর সারিরাতুন অর্থ, খাট খাট। সারিরাতুন মানে হ্যাঁ কিছু। সারিরাতুন খাট। আচ্ছা, আমি দরজা দিকে লক্ষ্য করে বলতেছি, ঠিক আছে? দরজাটা আমাদের কাছে, তাহলে আমি কিভাবে প্রশ্নটা করতে পারি? কোন তো দেখি, দরজাটা আমাদের কাছে। মাহাদা, মা হাদা, হ্যাঁ, মাহাদা, মা হাদা, হাদা বাবুন, মা হাদা। একটি দরজা। হাদা বাবুন। আচ্ছা বাবুল আচ্ছা, এখন আমি প্রশ্ন করতেছি একটা তালার দিকে, লক্ষ্য করে, তালাটা অনেক দূরে। মা জালিকা, যালিকা কুফলুন, মা জালিকা। যালিকা কুফলুন। আচ্ছা, তো এই প্রশ্নগুলো আপনারা এতবার পড়বেন, মানে অনেক অনেক বেশি পড়বেন। আর আমরা এখন যেভাবে ক্লাসটা করছি, এটা তো আমরা অনেক কিছু বুঝাইছি, এজন্য সময় গেছে। যখন আমরা তামিম ক্লাস করবো তখন আমরা আরো বেশি পড়বো। তো তামিম ক্লাসটার কিন্তু অনেক গুরুত্ব আছে, আপনারা তামিম ক্লাস শেয়ার হয়ে তামিম করবেন। আপনাদের যে হিম্মত, এটা যেন এই কিতাবে শেষ পর্যন্ত থাকে। শেষ পর্যন্ত থাকলে আপনাদের কি লাভ হবে? ইনশাআল্লাহ। আপনারা আরবিতে কথা বলতে পারবেন, আপনারা কোরআন বুঝবেন, আপনারা হাদিস বুঝবেন। বুঝতে পারছেন? আপনারা আরবিতে কোনো কিছু লিখতে পারবেন, মনে ভাব প্রকাশ করতে পারবেন। জি তো শয়তান যেন আমাদের বাধা উস্তাদ জি, না দেয়। আপনি তো ওই দেখলাম যে শনি রবি সোম মনে হয় 3 দিন একশো আরবি শিখাইবেন, হ্যাঁ হ্যাঁ, এই কিতাবটি পড়াবেন, আর জি জি। বাকি তিন বাকি দিন 2 দিন পড়াবো। আল আরবিয়াতু বাইনা ইয়াদাইক। আর বৃহস্পতিবারে, আজকে যে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আপনার পিছনে পড়াগুলোর খোঁজ খবর নিব। আর প্রতিদিন তো পিছনে পড়া আমরা পড়বোই, খোঁজ খবর নিব। কারো সমস্যা থাকলে আমরা ওই জায়গায় বুঝাবো ভালো করে। আপনাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব বৃহস্পতিবারে। হুজুর, উস্তাদ জি, এই যে কিতাবটি এখন বলছেন, এটা কি এই সফটওয়্যার আছে? সফটওয়্যার আছে, তো আমরা কিতাব দিব আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে মানে পিডিএফ দিব, আর আপনার কিতাব কিনে নেবেন, হ্যাঁ। ওই কিতাবটা শুরু হবে কয়েকদিন পরে আরো। তো আমরা সারা বেশি 2-3টা পাঠ পড়ি, তারপর এটা শুরু হবে। কিতাব কি আপনি লাইব্রেরিতে পাওয়া যাবে? লাইব্রেরিতে পাবেন না, কিন্তু ওই যে অনলাইনে পাবেন। আপনাদের অনলাইনে আজকে আমি লিংক দিয়ে দিব, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলি। আপনারা তো সব শব্দ অর্থ জানেন না আরবিতে। এখন আপনি জানেন না যে এই শব্দটা কি, এই শব্দটা আরবি কি, মুজাক্কার নাকি মুয়ান্নাস। তখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? আপনারা বলেন তো দেখি। মানে আপনি সব শব্দ অর্থ জানেন না, যেমন আপনারা জানেন না যে কি রকম, যখন পাখা, এটা অর্থ আপনার ধরেন জানেন না, অনেকে জানেন অবশ্যই। এক ধরনের একটা ফ্যান, ফ্যানের অর্থ আপনারা জানেন না, ফ্যানের আরবিটা কি। তো আপনার কিভাবে প্রশ্ন করবেন তখন? তখন কি আপনি মুজাক্কার দিয়ে প্রশ্ন করবেন নাকি মুয়ান্নাস দিয়ে প্রশ্ন করবেন? মানে আপনি জানেন না যে ফ্যানের আরবিটা কি, ফ্যানের আরবি শেষে কি গুলতা আছে কি গুলতা নাই। তখন আপনারা কিভাবে প্রশ্ন করবেন? তখন আপনারা হাজা জালিকা দিয়ে প্রশ্ন করে ফেলবেন, যেহেতু আপনি জানেন না এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। তখন আপনার মুজাক্কার দিয়ে প্রশ্ন করে ফেলবেন। আপনি মনে হয় বুঝেন না বিষয়টা আমার। জি জি জি, বুঝতে পারছি। মানে আমি বলছি যে আপনার তো এমন শব্দ আছে যে শব্দ অর্থ আপনি এখনো জানেন নাই, কিন্তু আপনার ইশারা করার প্রয়োজন ওই শব্দের দিকে। তখন আপনি ওই শব্দের দিকে কিভাবে ইশারা করবেন? আপনি জানেন না যে শব্দের অর্থ, এই আপনার আরবিটা কি। আরবি জানেন, আপনি বুঝতেন যে এটা শেষে গুলতা আছে কি নাই। তো গুলতা থাকলে তো আপনার জি মুয়ান্নাস, গুলতা না থাকলে মুজাক্কার। তখন আপনি ওই অনুযায়ী প্রশ্ন করতে পারতেন। এখন যেহেতু জানেন না, আপনি ওই জন্য কি দিয়ে প্রশ্ন করবেন? মুজাক্কার দিয়ে প্রশ্ন করবেন, মানে মা হাযা মা যালিকা দিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে? তাহলে জি আমি উস্তাদ জি। পুরা পাঠের একটু, আমি যে আলোচনাগুলো গেছে এগুলো আমি একটা একটা করে বলি। আমাদের 1 নম্বর আলোচনা গেছে যে যদি আরবি শব্দের শেষে গুলতা থাকে, তাহলে সে শব্দকে বলা হয় পুরুষবাচক শব্দ। আর যদি গুলতা না থাকে, তখন কি পুরুষবাচক শব্দ। আর যদি গুলতা থাকে, সেটা হলো আহ, স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস শব্দ, স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস শব্দ। তারপরে গেছে যে ইসমুল ইশারা, হাযা হাযিহি যালিকা তিলকা, এই সবগুলাকে একত্রে বলা হয় আসমাউল আসমাউল ইশারা। ইশারা। আর একটা একটাকে বলা হয় ইসমুল ইশারা, একটা একটাকে বলা হয় ইসমুল কি ইশারা। ইসমুল ইশারা। ইসমুল ইশারা। জি। আর ইসমুল ইশারা বলা হয় যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে কি করা হয়, ইশারা করা হয়, দূরে তাকে এবং কাছে ইশারা করা। হ্যাঁ ইসমুল ইশারা বলে। তো মুশাররফ ইলাহি কাকে বলে, এগুলো আমরা এখন বলবো না। মুশাররফ ইলাহি বলা হয় যার দিকে ইশারা করে তাকে মুশাররফ ইলাহি বলে। তো এটা আলোচনা আমরা পরবর্তীতে করবো, এটা এখন আপনার পেশা নিয়ে না মাথার মধ্যে। তারপরে আমাদের আলোচনা গেছে কি, যে মা, মা মিম আলিফ জবর মা, এটার অর্থ হলো কর দীর্ঘইকার কি। ঠিক আছে? এবং মাটা কি হয় সবসময় সব বাক্যের শুরুতে আসে। মা একটি প্রশ্নবোধক শব্দ। এই আলোচনাগুলো আমাদের গেছে। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আপনারা কিন্তু পড়বেন, হ্যাঁ, আপনাদের এটাই হচ্ছে আপনার আমানত।
যে আপনারা অনেক বেশি পড়বেন পুরাটা পাঠ। আগামী দিনের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে আগামী দিনের, প্রথম থাকবে হলো মুজাক্কার মুয়ান্নাস শব্দ নির্ণয় করা, ঠিক আছে? জি মুজাক্কার জি মুয়ান্নাস শব্দ নির্ণয় করা, তারপরে বাক্য তৈরি করা। যেমন আমরা লিখে দিব যে ইহা একটি কলম, উহা একটি খাতা, আপনি এটা অনুবাদ করবেন। তাই আমরা জি আমরা আরবি লিখে দিব, আপনার বাংলা অনুবাদ করবেন। আমরা বাংলা লিখে দেব, আপনার অনুবাদ করবেন। বাংলা লিখে দিলে আপনার আরবিতে অনুবাদ করবেন, আর আরবি লিখে দিলে বাংলা অনুবাদ করবেন। আর জি মুজাক্কার মুয়ান্নাস শব্দ পার্থক্য করবেন, ঠিক আছে? এটা জি আমরা দিব, আর আপনাদের শীটে আমরা দেওয়া দেওয়ার আমরা চেষ্টা করবো যেগুলো পড়াইছি ক্লাসে। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন প্রশ্নটা আপনার। আমি আমাদের কি করে দেই? প্রশ্ন হ্যাঁ ওই যে রেকর্ডটা অফ করে দিই, রেকর্ডটা বড় হয়ে যাবে, পরে বিরক্ত লাগবে আপনাদের দেখতে। এতে যে এক মিনিট, এটা হলো যখন